নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের সামনে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো তোমাদের বাড়ির মধ্যে পজিটিভিটিটাকে কিভাবে নিয়ে আসবে সেই সংক্রান্ত এবং কিভাবে অর্থকে অ্যাট্রাক্ট করতে পারবে, কিভাবে তোমাদের বাড়িতে মা লক্ষ্মীকে স্থিত করতে পারবে। অর্থাৎ মা লক্ষ্মীকে স্থিত করা মানে কিভাবে অর্থ উপার্জন করে সেই অর্থ সঞ্চিত করে রাখতে পারবে তোমার বাড়িতে, সেই রিলেটেড একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। এবং আরও একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা ধরো বাড়ির মধ্যে অনেক নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটেছে বা হয়েছে বলে হয়তো তোমাদের ধারণা কোনো না কোনোভাবে। তো সেই রিলেটেড সেটাকে দূর করার জন্য কি করতে হবে সেই রিলেটেড একটি টিপস বা টোটকা, যাই বলো না কেন, রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ, আমার যে ফেসবুক পেজ কোজাগরি ঘোষ, এই ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছো, আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমাকে ফলো করো, ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দুজনকেই, অর্থাৎ ইউটিউব এবং ফেসবুক দুজনকেই বলবো যে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো, ফার্স্ট যেটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের ঠাকুর ঘরে করতে হবে। যে কোনো দিন একটা সময় ধরে, যে কোনো দিন করতে পারো, যে কোনো সময় করতে পারো। এটার জন্য কোনো সময় বা কোনো দিনক্ষণ কোনো কিছুই নয়। এটার জন্য দরকার একটা ছোট কাচের বাটি। কি কি দরকার তোমাদের আগে বলে দিই। লাগবে 1 টাকার কয়েন 7খানা, অর্থাৎ 7 টাকা। 7 টাকাটা 5 টাকা আর 2 টাকা দিয়ে 7 টাকা করে নিলে এটা কিন্তু হবে না, ঠিক আছে? অর্থাৎ 16 আনার কয়েনই লাগবে। আমরা যখন ঠাকুরের কোনো কিছু কাজে মানে কখনো দক্ষিণা দিই, সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো বা সকলেই জানো আমরা কেমন দিই। হয় 11 টাকা দিই, নয় 51 টাকা, নয় 21 টাকা, তাই না? সবসময় আমরা বিজোড় সংখ্যায় দেওয়ার চেষ্টা করি, কখনো 101 টাকা। কিছু দাও না দাও, ভগবানের কাছে 16 আনা দাও, এটা আমরা সবাই জানি, কারণ সবার তো সামর্থ্য থাকে না, তাই না? তো সেক্ষেত্রে ভগবানের কাছে দেওয়ার জন্য এই কাজটা যে করতে হবে এটা হলো মানি রিলেটেড। তোমার আর সাথে বাড়ির মধ্যে পজিটিভিটি আসবে, ঠিক আছে? পজিটিভিটিটা কিভাবে কাজ করবে, কিভাবে বাড়ির মধ্যে তুমি পজিটিভিটিটাকে রাখতে পারবে নেগেটিভিটি সরিয়ে, এবং কিভাবে অর্থকে অ্যাট্রাক্ট করতে পারবে সেই রিলেটেড একটি রেমেডি। তো শুনে নাও ভালো করে। যদি কেউ ভুলে যাও তার জন্য আমি তোমাদেরকে বলবো লিখে নিতেও পারো। প্রথমে একটা কাঁচের বাটি নেবে, তার মধ্যে দিতে হবে 1 টাকার কয়েন 7খানা। 7খানা 1 টাকার কয়েন দিতে হবে। তার মধ্যে দিতে হবে একটু পরিমাণ, যার হাতে যেমন উঠবে, ঠিক আছে, যে যেমন পরিমাণ তুলবে, অল্প পরিমাণ চিনি, অর্থাৎ সুগার, যেই চিনি আমরা চা খাই, বোঝাতে পারলাম? তো চিনি লাগবে। প্রথমে কাঁচের বাটিটার মধ্যে রাখলে 7টা কয়েন 1 টাকার, তার ওপর দিলে চিনি, তার ওপর দিবে গোটা অক্ষত 7টা লবঙ্গ, বুঝতে পারলাম? তার ওপর দেবে গোটা অক্ষত অবস্থায় থাকা 7টি কর্পূর। বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূরগুলো হয় সেই কর্পূর দিলেও হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? তো এটা কোথায় করতে হবে? এটা তোমার ঠাকুর ঘরেই তোমাকে করতে হবে। দিন সময় বলে কোনো কিছু নেই, তোমার যখন মনে হবে, যেদিন মনে হবে সেদিন করো। সেদিন থেকে 1 সপ্তাহ টানা এই জিনিসটা রাখতে হবে, ঠিক আছে? এটা 1 সপ্তাহ পর একটা জায়গায় যেখানটায় ভালো মাটি, কোনো গাছের গোড়ায়, এবার বলতে পারো যে আমাদের বাড়িতেও গাছ আছে বা আমাদের বাগানে গাছ আছে সেখানে করব, না সেখানে নয়,
তোমার ভিত থেকে বেরিয়ে, মানে তোমার বাড়ির যেটা চত্বর সেখান থেকে বেরিয়ে কোনো একটা শুদ্ধ তুমি সেখানে করতে পারো, সেখানে করলে কোনো অসুবিধে নেই। তবে আমি বলবো যে কোনো ঠাকুর মন্দিরের কাছে যে গাছগুলো থাকে না, গাছ থাকে, বড় বড় গাছ থাকে, কোথাও অশ্বত্থ গাছ থাকে, কোথাও কোথাও বট গাছ থাকে, কোথাও কোথাও বেল গাছ থাকে, এরকম থাকে না। তো সেই গাছের গোড়ার মাটি একদম শুদ্ধ, সেটা আমরা সকলেই জানি। তো সেই গাছের গোড়ায় গিয়ে ওই জিনিসটাকে ফেলে দিয়ে আসো। ওই যে 1 টাকা করে কয়েনগুলো রেখেছিলে 7খানা, সেটা সমেতই কিন্তু ফেলতে হবে, ঠিক আছে? কাঁচের বাটিটা শুধু রেখে দেবে, বাকি সমস্তটা নিয়ে যেয়ে ফেলে দিতে হবে। যখন তুমি 1 সপ্তাহ পর সেটা ফেলতে যাবে, ফেলতে যাবার সময় তোমাকে যেন কেউ পিছু না ডাকে। এটা যখন বাড়ি থেকে বেরোবে তার আগে বাড়ির মানুষগুলিকে আগে থেকে বলে রাখবে। আর ফেলে দিয়ে যখন বাড়ি ফিরবে তখন যদি কেউ ডাকে, বা তখন কোনো কাজ তোমার মনে হলো এই কাজটা করে আমি বাকি কাজটা বাজার দোকান করে একেবারে বাড়ি ফিরবো, এটা কিন্তু করতে যেও না। এই কাজটা করে সরাসরি বাড়িতে আসবে, তারপর হাত পা ধুয়ে নিয়ে শ্রীং মন্ত্রটি, মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শ্রীং, সেই শ্রীং মন্ত্রটি তোমার ঠাকুর মন্দিরে বা ঠাকুর ঘরে এসে 108 বার জপ করবে। যদি কারোর কাছে জপমালা থাকে তাহলে তো ভালো হলো, জপমালা সহযোগে জপ করে নিলে। যদি কারোর কাছে জপমালা না থাকে সেক্ষেত্রে আমি সকলকে যেটা বলি বা আমি নিজে যেটা করি সেটা হলো ঘড়ি ধরে টানা 15 মিনিট মন্ত্রটি জপ করে নেবে। এক্ষেত্রে কি হবে, 108 বারের বেশি হয়ে যাবে, কিন্তু 108 বারের কম হবে না। বোঝাতে পারলাম? এই ক্রিয়াটা করতে হবে পরপর 3টে সপ্তাহ। এবার অনেকের মনে হতে পারে পরপর 3টে সপ্তাহ করতে গেলে 7 টাকা 7 টাকা করে অনেকগুলো টাকা আমার জলে চলে যাবে। এটা দেখলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা বলবো যাদের সাধ্য সামর্থ্য থাকবে, কিছু পেতে গেলে কিছু দিতে হবে, আমরা সকলেই জানি। তো এই ক্রিয়াটা করে দেখতে পারো বন্ধুরা। আমি নিজে কোনো বাস্তুবিদ বা জ্যোতিষবিদ, আমি নিজে অ্যাস্ট্রোলজার, মানে আমি কেউ না, কিন্তু আমি এই স্পেশাল টোটকা ক্রিয়াটি আমি কোথা থেকেও জেনেছি, জেনে নিয়ে আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমরা উপকৃত হবে। তো সেই হিসেবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ক্রিয়াটা করে দেখতে পারো, বিফলে যাবে না। আচ্ছা, এই তো গেল এটা লক্ষ্মী লাভ, অর্থাৎ অর্থ লাভ এবং পজিটিভিটিটাকে ঘরের মধ্যে কি করে কাজ করাবে এই সংক্রান্ত একটি টোটকা বা রেমিডি। এরপর দ্বিতীয় যে টোটকা বা রেমিডি যাই বলো না কেন, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হলো তোমাদের যদি মনে হয় তোমাদের বাড়ির মধ্যে কোনো নেগেটিভ অর্জা বা নেগেটিভ অরা বা নেগেটিভ শক্তি প্রবেশ ঘটেছে, বা কোনো মানুষ মারফত কোনো কুতন্ত্র ক্রিয়া করা হয়েছে তোমার বাড়ির মধ্যে। ধরো এমন কোনো মানুষ থাকে, তো আমাদের পরিস্থিতি এমন হয় যে আমরা বাইরে যখন আছি দিব্যি হাসি খুশি আছি, ভালো আছি, কিন্তু বাড়িতে আসার পর সেই আমি মানুষটাই 2 মিনিটের মধ্যেই বিরক্তি প্রকাশ করছি, যেন বাড়িতে টিকতে ইচ্ছে করছে না। বাড়ির মানে যেই মানুষটির সঙ্গে আমি বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলাম সেই মানুষটির সঙ্গেই আমি বাড়ির বাইরে আমি বেশ ভালো আছি, ঘুরছি ফিরছি আনন্দে আছি, কিন্তু সেই মানুষটির সঙ্গেই যখন আমি বাড়িতে ফিরলাম 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেই মানুষটির সঙ্গে আমার ঝগড়া অশান্তি শুরু হয়ে গেল। এক্ষেত্রে যখন হয় এরকম পজিশন, কারণ বন্ধুরা এই পজিশনটা আমি একটা সময় ফেস করেছি, আমি এইটা জানি, তো সেই হিসেবে আমি যেটা করেছি বা করার পর আমি যেটা ফল পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এক্ষেত্রে তোমাদের যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়, বা ধরো মনে হচ্ছে যে বাড়ির মধ্যে খিটিমিটি লেগে যাচ্ছে, ঝগড়া অশান্তি হচ্ছে, এরকমটা আগে হতো না, হয়তো হচ্ছে, হবার কোনো কথা নয়, কিন্তু কেনই হচ্ছে কিছু বুঝতে পারছো না, সেক্ষেত্রে জেনে নেবে বা মানতে হবে যে কোনো কুতন্ত্রক্রিয়া করা হয়েছে বা কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে, তাই না? বন্ধুরা বাইরে যেমন পজিটিভ এনার্জি ঘোরাফেরা করে না, তেমন ঠিক নেগেটিভ এনার্জিও ঘোরাফেরা করে, আর সেগুলো অ্যাট্রাক্ট খুব তাড়াতাড়ি হয়। তো এক্ষেত্রে যদি তোমার মনে হয় যে এমনটা হয়েছে, সেটা দূর করার জন্য কি করতে হবে জানো? একটা ছোট কাঁচের বাটি নেবে, ঠিক আছে? সেই কাঁচের বাটির মধ্যে সন্ধক লবণ পরিপূর্ণ করবে, ঠিক আছে? সন্ধক লবণ পরিপূর্ণ করে সেই বাটিটির মধ্যে 5খানা গোটা অক্ষত লবঙ্গ বেশ সুন্দর করে সাজিয়ে দাও, চারদিকে 4টে দাও আর মাঝখানে একটা দাও, দিয়ে তোমার বাড়ির যে কটি বাথরুম, সেই যদি একটা বাথরুম হয় একটা বাথরুমের জন্য তৈরি করো, যদি দুটো বাথরুম হয় দুটো বাথরুমের জন্য তৈরি করো, যে দুটো বাথরুম আছে বা যে 3টে বাথরুম আছে, অর্থাৎ যে কটা বাথরুম আছে সেই প্রত্যেকটা বাথরুমের এমন জায়গায় রাখো
যেন সেই জায়গাটায় কারোর হাত না যায়, বুঝতে পারলাম। আর এটা যদি মঙ্গলবার করো তাহলে প্রত্যেক মঙ্গলবার তোমাদের চেঞ্জ করতে হবে, বা 15 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করতে হবে। যদি শনিবার করো তাহলে প্রত্যেক শনিবার করো, নাহলে শনিবার চেঞ্জ করো। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে পারলে ভালো হয়, নয়তো 15 দিন ছাড়া ছাড়া ওই জিনিসটাকে চেঞ্জ করে দাও। আর সেটাকে কি করবে, ফ্ল্যাশ করে দেবে, কোমোটে ফেলে দেবে বা বেসিনে ফেলে দেবে, সেটা চলে যাক, দেখবে ওই জিনিসটার মধ্যেই নেগেটিভ এনার্জি দূর হয়ে যাচ্ছে। ক্রিয়াগুলো করো, ভালো থাকবে সকলে, খুব ভালো থেকো।